জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা জানেন? যখন আপনি আপ্রাণ চেষ্টা করছেন, নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন, কিন্তু তবুও ফলাফল শূন্য। চারপাশ থেকে সবাই বলছে, তোকে দিয়ে হবে না, ছেড়ে দে। এমনকি নিজের মনও মাঝে মাঝে ফিসফিস করে বলে, আর কত, এবার থাম। ওই মুহূর্তটা, হ্যাঁ, ঠিক ওই মুহূর্তটাই ঠিক করে দেয় আপনার ভবিষ্যৎ কি হবে। অধিকাংশ মানুষ ঠিক এই জায়গায় এসে ফিরে যায়, কিন্তু আপনি কি জানেন, ফিরে যাওয়া আর দাঁড়িয়ে থাকার মধ্যে যে সামান্য পার্থক্য, সেটাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আজ আমরা সেই গল্পটাই শুনব, যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমরা ছোটবেলায় যখন হাঁটতে শিখি, তখন কতবার পড়ে গিয়েছি মনে আছে? হয়তো মনে নেই, কিন্তু মা বাবার কাছে শুনলে জানবেন আমরা শতবার পড়েছি। হাঁটু ছিলে গেছে, ব্যথা পেয়েছি, কেঁদেছি। কিন্তু একটা শিশুও কি কখনো বলেছে, না, এই হাঁটা শেখা খুব কঠিন, এটা আমাকে দিয়ে হবে না, আমি সারা জীবন হামাগুড়ি দিয়েই কাটাবো? না, বলেনি। পড়লেই আমরা আবার দেওয়াল ধরে বা মায়ের আঙুল ধরে উঠে দাঁড়িয়েছি। আমাদের ডিএনএতে হার মানা বিষয়টা নেই। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা এই সহজ সত্যটা ভুলে যাই। আমরা পড়ে যাওয়াকে ব্যর্থতা মনে করি, অথচ পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়, পড়ে গিয়ে আর না ওঠাটাই হলো প্রকৃত ব্যর্থতা। জীবনে চলার পথে হোঁচট খাওয়া খুব স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো আমরা এখন খুব দ্রুত সবকিছু পেতে চাই। আমাদের ধৈর্য কমে গেছে। আমরা ভাবি, আজ শুরু করলাম, কালই কেন সফল হচ্ছে না? আর যখনই বাধা আসে, আমরা হতাশ হয়ে পড়ি। আমরা তখন ইন্টারনেটে খুঁজতে থাকি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবেন বা অন্য কোনো সহজ সমাধান। কিন্তু সত্যি বলতে, বাইরের কোনো ভিডিও বা কথা আপনাকে বেশিক্ষণ চার্জড রাখতে পারবে না, যদি না আপনি নিজের ভেতর থেকে উঠে দাঁড়ানোর জেদটা তৈরি করেন। দেখুন, যুদ্ধক্ষেত্রে যে সৈনিক আহত হয়ে মাটিতে পড়ে যায়, সেই কিন্তু হেরে যায় না। সে হেরে যায় তখন যখন সে নিজের অস্ত্রটা ফেলে দিয়ে বলে, আমি আর লড়ব না। আমাদের জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। আর্থিক সমস্যা হতে পারে, সম্পর্কের টানাপোড়েন হতে পারে, বা ক্যারিয়ারের ব্যর্থতা। এই সমস্যাগুলো আপনাকে মাটিতে ফেলে দেওয়ার জন্য আসবে। কিন্তু আপনি মাটিতে পড়ে থাকবেন নাকি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবেন, সেটা পুরোপুরি আপনার চয়েস। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যখন আপনি কোনো বড় লক্ষ্যের দিকে এগোন, তখন মাঝখানের সময়টা খুব বোরিং এবং কষ্টের হয়। শুরুতে খুব উৎসাহ থাকে, শেষে সাফল্য থাকে, কিন্তু মাঝখানে থাকে শুধু অন্ধকার, অনিশ্চয়তা আর একঘেয়েমি। অনেক সিনেমায় দেখবেন নায়ক অনেক কষ্ট করছে আর হুট করে সময়ের চাকা ঘুরে সে সফল হয়ে গেল। কিন্তু বাস্তব জীবনে এমন কোনো ফাস্ট ফরওয়ার্ড বাটন নেই। বাস্তব জীবনে আপনাকে ওই কষ্টের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট সহ্য করতে হয়। অনেকেই আমাকে বলেন, ভাইয়া, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। দেখুন, ভাগ্য বলে কিচ্ছু নেই। যেটা আছে সেটা হলো লেগে থাকা। আপনি হয়তো জানেন না আপনি সাফল্যের কতটা কাছে এসে ফিরে যাচ্ছেন। হতে পারে আর মাত্র একটা আঘাত করলেই দেওয়ালটা ভেঙে যেত, আর মাত্র একদিন চেষ্টা করলেই সুযোগটা আসতো। ওই যে একটা কথা আছে না, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার জীবনের অন্ধকার সময়টা আসলে ইঙ্গিত দিচ্ছে যে সূর্য ওঠার সময় হয়ে গেছে। এই সময় হারে ছেড়ে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আপনি যখন কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করছেন, তখন দেখবেন আশেপাশের মানুষ হাসাহাসি করবে। তারা বলবে, পাগল হয়ে গেছে, সময় নষ্ট করছে। এই কথাগুলো তীরের মতো বুকে বিঁধবে। মনে হবে, আসলেই কি আমি ভুল করছি? আসলেই কি আমাকে দিয়ে হবে না? এই সময়টা খুব একাকিত্বের। মনে হয় পুরো পৃথিবীতে আপনি একা। কিন্তু বিশ্বাস করুন, এই একাকিত্বটাই আপনাকে তৈরি করছে। লোহাকে পুড়িয়েই ইস্পাত তৈরি করতে হয়, আগুন ছাড়া সোনা খাঁটি হয় না। আজ আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আসলে আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। আমরা অনেকেই ভাবি, যারা সফল তাদের জীবনে কোনো সমস্যা নেই, তারা বোধহয় সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। কিন্তু আপনি যদি তাদের জীবনী পড়েন, দেখবেন তাদের গল্পটা আপনার চেয়েও করুণ ছিল।
তাদের সাথে আপনার পার্থক্য একটাই, তারা না শব্দটাকে মেনে নেয়নি, তারা পরিস্থিতির কাছে মাথা নত করেনি। আপনি যখন ভাবছেন জীবনে সফল হওয়ার উপায় কি, তখন মনে রাখবেন সফল হওয়ার একমাত্র উপায় হলো আরেকবার চেষ্টা করা, মাত্র আর একবার। যতবার পড়ে যাবেন ততবার বলুন, ঠিক আছে, এই পতনটা আমার শিক্ষার অংশ, আমি আবার চেষ্টা করব। মনে রাখবেন, নদী যখন চলে তখন তার পথে পাহাড় আসে, পাথর আসে, নদী কি তখন থেমে যায়? সে কি বলে, না, সামনে পাহাড়, আমি আর যাব না? না, নদী হয় পাহাড়ের পাশ দিয়ে রাস্তা করে নেয়, অথবা পাহাড় ভেঙে নিজের রাস্তা তৈরি করে। আপনাকেও নদীর মতো হতে হবে। পরিস্থিতি যেমনই হোক, থেমে থাকা যাবে না। একটা মানুষ যখন অসুস্থ হয়ে হসপিটালে থাকে, তখন তার কাছে পৃথিবীর সব ধন সম্পদ মূল্যহীন মনে হয়। সে শুধু বাঁচতে চায়। তার সেই বাঁচার আকুতিটা দেখেছেন? আমাদের স্বপ্নের জন্য আমাদের মনের অবস্থা ঠিক তেমন হতে হবে। আপনার স্বপ্নটা আপনার কাছে নিছক একটা ইচ্ছা হলে হবে না, সেটা আপনার নিঃশ্বাসের মতো জরুরি হতে হবে। যখন আপনি অনুভব করবেন যে সফল না হওয়া পর্যন্ত আমি থামব না, তখন পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকে রাখার। অনেক সময় আমাদের মনে হয় আমাদের হাতে তো কিছুই নেই, কিন্তু আপনার হাতে একটা জিনিস সব সময় আছে। সেটা হলো আপনার মনোভাব বা অ্যাটিটিউড। আপনি গ্লাসটাকে অর্ধেক খালি দেখবেন নাকি অর্ধেক ভরা দেখবেন, সেটা আপনার ব্যাপার। আপনি সমস্যাকে বাধা হিসেবে দেখবেন নাকি সুযোগ হিসেবে দেখবেন, সেটা আপনার চয়েস। যারা জিতে যায় তারা সমস্যার মধ্যে সুযোগ খোঁজে, আর যারা হারে তারা সুযোগের মধ্যেও সমস্যা খোঁজে। আপনি হয়তো ভাবছেন, এতবার চেষ্টা করলাম, আর কতবার করব? উত্তরটা খুব সহজ, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। কারণ আপনার কাছে তো আর কোনো অপশন নেই। হাল ছেড়ে দিলে তো নিশ্চিত হার, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে জেতার সম্ভাবনা অন্তত 1% হলেও থাকে। আর ওই 1% সম্ভাবনাই ইতিহাস তৈরি করার জন্য যথেষ্ট। আজ থেকে নিজেকে একটা কথা দিন, আর যাই হোক, আমি নিজেকে দুর্বল ভাবব না, আমি আমার পরিস্থিতির শিকার হব না, আমি আমার পরিস্থিতির রচয়িতা হব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি পারি, আমি পারব, এবং আমি করে দেখাব। এই আত্মবিশ্বাসটুকু যদি নিজের মধ্যে আনতে পারেন, তবে অর্ধেক যুদ্ধ ওখানেই জয় করা হয়ে গেল। তাই বন্ধু, মন খারাপ করবেন না। যদি আজ আপনার সময় খারাপ যায়, তবে মনে রাখবেন ঘড়ির কাঁটা কিন্তু ঘুরছে। সময় এক জায়গায় স্থির থাকে না। এই খারাপ সময়টা কেটে যাবে, শুধু আপনাকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। ঝড়ের সময় গাছ যেমন মাটির গভীরে শিকড় আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে, আপনাকেও ঠিক তেমনি নিজের বিশ্বাস আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় থামবে, আকাশ পরিষ্কার হবে, এবং আপনি দেখবেন আপনি এখনও দাঁড়িয়ে আছেন, আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে। হার মেনে নেওয়া খুব সহজ, যে কেউ হার মানতে পারে, কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়ে বলা, আমি শেষ দেখে ছাড়ব, এটা সবাই পারে না। আর যারা পারে তাদের গল্পই আমরা শুনি, তাদের গল্পই আমরা বলি। আপনি আপনার গল্পের নায়ক, আর কোনো নায়ক সিনেমার মাঝপথে হাল ছেড়ে দেয় না। ক্লাইম্যাক্স এখনো বাকি আছে, পিকচার এখনো বাকি আছে। উঠে দাঁড়ান, ধুলো ঝাড়ুন এবং আবার শুরু করুন, কারণ দাঁড়িয়ে গেলে জয় নিশ্চিত। আমার এই কথাগুলো যদি আপনার মনে একটুও সাহসের সঞ্চার করে থাকে, বা যদি মনে হয় যে আজ থেকে নতুন করে লড়াই শুরু করবেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমি আপনার মনের কথাগুলো বলতে পেরেছি। আর আপনি যদি এমনই জীবনমুখী গল্প শুনতে পছন্দ করেন এবং আমাদের এই পরিবারের একজন হতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, যেখানে আমরা জীবনের প্রতিটি হার জিতের গল্প পরম মমতায় আপনাদের সাথে ভাগ করে নিই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হার মানবেন না। ভালো থাকুন। ধন্যবাদ।